মানচিত্রের টানা একটি মাত্র রেখা কখনো কখনো ইতিহাস বদলে দেয়। সেই রেখা শুধু সীমানা নয়, তা হয়ে ওঠে শক্তি, ভয় এবং ভবিষ্যতের প্রতীক। আজ আমরা ঠিক এমনই একটি রেখার কথা বলবো, যা আঁকা হলে শুধু ভারতের নয়, পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আমূল বদলে যেতে পারে। এই রেখার কেন্দ্রে রয়েছে ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অঞ্চল, শিলিগুড়ি করিডোর, যাকে আমরা সবাই চিনি চিকেন নেক নামে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডই ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। এটাই ভারতের শ্বাসনালী। একবার যদি এই নলিতে আঘাত লাগে, তাহলে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সবকিছু কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই বাস্তবতা চীন ও পাকিস্তান খুব ভালো করে জানে। এ কারণে বহু দশক ধরে তাদের কৌশলের কেন্দ্র ছিল একটাই লক্ষ্য, চিকেন নেককে অকার্যকর করা। কিন্তু আজ এই গল্পে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে, আর সেই অধ্যায়ের নাম বাংলাদেশের রংপুর বিভাগ। রংপুর শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয়, ভূগোলের দিক থেকে দেখলে এটি এমন একটি জায়গা যা প্রায় 3 দিক থেকে ভারতের দ্বারা ঘেরা। পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে সঙ্গে এমন সীমান্ত এমনভাবে যুক্ত যেন অঞ্চলটি ভারতের কোলের মধ্যেই বসে আছে এবং সেখানে খেলাটা ঘুরে যায়। যদি কোনোভাবে রংপুর ভারতের প্রভাব বলয়ে আসে বা আলাদা একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়, তাহলে ভারতের 22 কিলোমিটারের সেই বিপজ্জনক করিডোর রাতারাতি রূপ নেবে 150 কিলোমিটার চওড়া এক সুরক্ষিত ভূখণ্ডে। 22 কিলোমিটার থেকে 150 কিলোমিটার, এটা শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটা মানে ভারতের পূর্ব সীমান্তে শত্রুদের সব হিসেবে ভেঙে পড়া। এখন প্রশ্ন, এমন চিন্তা হঠাৎ করে কেন? উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায়। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় উগ্রপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলো প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছে। ইন্ডিয়া আউট এখন আর শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড নয়, এটা রাস্তায় নামা একটি মানসিকতা, একটি পরিকল্পিত বিষ প্রচার। এর সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। রংপুর বিভাগে বসবাসকারী প্রায় 23 লক্ষ হিন্দুর জীবন আজ সরাসরি হুমকির মুখে। মন্দির ভাঙ্গা হচ্ছে, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিহাস আমাদের কি শেখায়? যখন কোনো দেশের সীমান্তে মানবাধিকার বিপন্ন হয়, যখন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন ভারত কখনো সিদ্ধান্তহীন থাকে না। 1971 সালে ভারত যুদ্ধ শুরু করেনি, ভারত একটি নৈতিক অবস্থান নিয়েছিল, আর সেই অবস্থান থেকে জন্ম নিয়েছিল একটি নতুন রাষ্ট্র। আজ রংপুরের পরিস্থিতি অনেকটাই সেই সময়ের প্রতিধ্বনি। আন্তর্জাতিক রাজনীতির নিয়ম খুব স্পষ্ট। যদি কোনো রাষ্ট্র তার সংখ্যালঘু জনগোষ্ঠীকে রক্ষা করতে ব্যর্থ হয়, যদি সেই ভূখণ্ড অন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে আত্মরক্ষা ও মানবাধিকার এই দুই যুক্তিতে হস্তক্ষেপের রাস্তা খোলা থাকে। ভারতের ক্ষেত্রে এই যুক্তি আরও শক্তিশালী, কারণ ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে গভীরভাবে যুক্ত। এদিকে চীন চুপচাপ বসে নেই। তিস্তা নদীর প্রকল্পের নামে রংপুর অঞ্চলে চীনের আগ্রহ বাড়ছে। আসলে লক্ষ্য একটাই, শিলিগুড়ি করিডোর উপর নজরদারি। চীন জানে, যদি চিকেন নেক দুর্বল থাকে, তাহলে ভারতের উত্তর পূর্ব সীমান্ত সবসময় চাপে থাকবে। রংপুর এই খেলায় ভারতের সবচেয়ে শক্তিশালী কাউন্টার মুভ। সামরিক দিক থেকেও এই অঞ্চল ভারতের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়, এটা মূলত সমতল ভূমি। বাগডোগরা ও হাসিমারা এয়ারবেস থেকে কয়েক মিনিটের মধ্যেই ভারতীয় ফাইটার জেট রংপুরের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। ট্যাঙ্ক, ড্রোন, অ্যাপাচি সবই কার্যকর। কিন্তু ভারত জানে, 21 শতকের যুদ্ধ মানেই শুধু সেনা পাঠানো নয়, এটা হাইব্রিড ওয়ারফেয়ারের যুগ। কূটনৈতিক চাপ, অর্থনৈতিক কৌশল, তথ্যযুদ্ধ, অভ্যন্তরীণ অসন্তোষকে উস্কে দেওয়া। ভারতের লক্ষ্য সরাসরি দখল নয়, বরং একটি বাফার জোন, একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যার নিরাপত্তা ভারতের হাতে থাকবে, কিন্তু নামমাত্র সার্বভৌমত্ব থাকবে আলাদা, ঠিক যেমন নেপাল বা ভুটান, তবে আরও কঠোর নিয়ন্ত্রণে। এটাই চাণক্য নীতি, শত্রুকে ধ্বংস করা কিন্তু যুদ্ধ ঘোষণা না করা। এই পুরো নাটকে পাকিস্তানের ভূমিকা বরাবরের মতোই সন্দেহজনক। আইএসআই, জামায়াতে ইসলামীর মতো উগ্রপন্থী সংগঠনগুলোকে মদত দিচ্ছে। উদ্দেশ্য একটাই, ভারতকে দুই দিক থেকে চাপে রাখা। কিন্তু রংপুর নিয়ে ভারতের কঠোর অবস্থান পাকিস্তানের জন্য পরিষ্কার বার্তা। যদি চিকেন নেকের জন্য মানচিত্র বদলানো যায়, তাহলে অন্য জায়গায়ও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এর প্রভাব ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়বে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, জাল নোট, সীমান্ত অপরাধ সবকিছুর মূলে আঘাত করা সম্ভব হবে। সব মিলিয়ে রংপুর শুধু একটি অঞ্চল নয়, এটা ভারতের ভবিষ্যৎ নিরাপত্তার চাবিকাঠি।
শেষ প্রশ্নটা আপনাদের জন্য। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত এমন ঐতিহাসিক পদক্ষেপ নিতে প্রস্তুত, নাকি কূটনীতির পথেই শেষ পর্যন্ত সমাধান খোঁজা উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন। আর যদি এই বিশ্লেষণ আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও গভীর, আরও সাহসী ভূ রাজনৈতিক বিশ্লেষণ।